সবার ব্যাপার যে যখন পাবো তখন আমরা প্লে করবো, কিন্তু শিবির যে কাজটি করতেছে বিভিন্ন বট বাহিনী দিয়ে আমরা যেটাকে শেয়ার করতে থাকি, মন্তব্য করতে থাকি, আমরা যদি সেরকম কোনো কিছু পাই, আমাদের পজিটিভ যেটা আছে আমরা যে যখন পাবো তখন শেয়ার করবো। আমি শেয়ার করবো, আমার সাথে সবাই থেকে ফটোগ্রাফ করে সেটা ছাড়তে পারি। আমরা আইনজীবীরা যেহেতু আইনজীবী ফোরামের আমি সেভাবে যেতে পারি, হয়তো 24 তারিখ সকাল 10টায় আমাদের একটা প্রোগ্রাম হওয়ার কথা ইসে ওই মেহেন্দিগঞ্জে, সাথে যোগাযোগ থাকলে আমরা তো আপনারা আমাদের সাথে যেতে পারেন সেভাবে, যেহেতু আমাদের আইনজীবীরা এই তারা সেইটা পেয়ে যাচ্ছে, আপনার সাথে যতগুলো লোক আছে সেটা তারা পেয়ে যাচ্ছে এটা। আবার যখন অপরপক্ষের জামাতের কোনো নেগেটিভ আমরা নিউজ পাবো, সেই নিউজটাকে আমরা সাথে সাথে, কারণ এখন আর ভেরিফাই করার কোনো সময় নেই যে ওটা কি ফেক নিউজ না ভালো নিউজ, যা আছে সব আমরা সেভাবে করি। সেটা হচ্ছে যে বিএনপির পক্ষে এটা প্রচারণা আমরা চলে যায়। আমরা প্রত্যেকের সাথে ওইখানে টিম সমন্বয় করতেছি যে 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 এলাকার সে টিম প্রধান থাকবে, আমরা তাদের সাথে গিয়ে মতো। কিন্তু এই যে পজিটিভ পোস্টগুলো সেগুলো দেখি তারা শেয়ারও করে না, কোনো কমেন্টও করে না, বা নেগেটিভ যেগুলো নির্বাচনী প্রচারণা হচ্ছে সাইবার প্রচারণা। এবার কিন্তু আর সেই অ্যানালগ না, এবার ডিজিটাল প্রচারণা, সেই প্রচারণা আমাদের থাকতে হবে। সেই ব্যাপারে হাটে মাঠে প্রচারণা করতে পারি, ফেসবুকটা যদি আমরা তাৎক্ষণিকভাবে সমস্ত কিছুকে শেয়ার করতে পারি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় কি, ফাউন্ডেশন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে প্রচারণা চালাতে পারি, কিভাবে দলের জন্য জিনিসটা হচ্ছে, এবার আমাদের যারা প্রতিদ্বন্দ্বী তারা দেখা গেছে আলটিমেটলি এই সুযোগটা পেয়ে যাচ্ছে। আলটিমেটলি আমরা যদি এই সুযোগ দেওয়াগুলো বন্ধ করে দেওয়ার ব্যবস্থার দিকে যেতে পারি, যে যখনই আমাদের চোখে এগুলো পড়বে তখনই আমরা সেই জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করাতে হবে। আর এবারে আমাদেরকে যেভাবে আমরা প্রচারণা চালাতে যাচ্ছি বা প্রচারণা পক্ষ যে অপপ্রচারটা চালাচ্ছে সেটা বিরুদ্ধেও আমাদের কথা বলা উচিত। যেমন করা হয়েছে নির্বাচন কমিশন থেকে, কিন্তু আপনি এখনো বরিশাল শহরে ঘুরলে দেখবেন বগুড়া রোড, আমার যারা প্রার্থীর সাথে যারা সারাদিন ঘুরে বেড়ায়, ওরা বুঝতে পারবে যে আমার কোন এরিয়া যারা আছেন তারা কিন্তু সেই একাত্মকে ধারণ করবে না। তার মানে আমাদের বাংলাদেশের অস্তিত্ব বলতে কিছু থাকবে। এই প্রচারগুলো আমাদের নিয়ে আসতে হবে। এবং সবচেয়ে বড় হয়েছে যে আমরা যে প্রচারের কথা বলছি, আমরা মনে হয় যে এখানকার যারা আমরা কমিটিটা করবে তাদের একটা লিয়াজু কমিটি থাকা উচিত, যে এখানকার যে নির্বাচন পরিচালনা কমিটি আছে তাদের সাথে আলাপ করা উচিত। কারণ আমরা এখানে 4-5 জন গেলে হবে না, তাদের আমি যাবো ওপারের বিএনপির সভাপতি সেক্রেটারি কি আছে তাদেরকে একজন আমার লাগবে, ওখানকার কিছু লোক 2-1 জন লোক লাগবে আমাদের, যারা বিভিন্ন